আলিপুরে গোপালনগরে পুরনো আসবাবের দোকানে কি পরিস্থিতি তৈরি হলো তা একবার দেখুন। ধুন্ধুমার পরিস্থিতি। সামান্য জিনিস কিনতে এসেছিলেন, দরদাম নিয়ে ঝামেলা এবং তারপর এভাবেই দোকানের মধ্যে ভাঙচুর করা হয়েছে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি আরো জানাবেন এই বিষয়ে। পার্থপ্রতিম, দোকানে জিনিস কিনতে এসে এই পরিস্থিতি তৈরি হলো, কি কারণ পার্থ? দেখো একেবারে দেখো, এবং এই মুহূর্তে ছবিটা দেখাবো তোমাকে আবারও, যে বিশাল সংখ্যায় পুলিশের বাহিনী, সেই বাহিনী নিয়ে আসা হয়েছে এবং যে গোপালনগর মোড়, সেই গোপালনগর মোড়ের ভেতর দিকে ছবিটা, যে জায়গায় যেটা অভিযোগ যে একেবারে সমস্ত যে আসবাবপত্র জিনিস ছিল সব এখন লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে। এখানে পুরনো নানা আসবাবপত্র সেই সবটা বিক্রি হতো এবং সে বিষয়ে অভিযোগ যেটা, সেটা হচ্ছে আজকে দুপুরে কিছুক্ষণ আগেই কয়েকজন আসেন কিছু জিনিস নেওয়ার জন্য এবং সেটাকে পরবর্তীকালে তাদের সঙ্গে গণ্ডগোল হয় সেই কেনাকে কেন্দ্র করে। এবং এরপর যেটা অভিযোগ, এই যে চেতলা এলাকা থেকে বেশ কিছু লোক তারা চলে আসেন এবং এসে কিন্তু এই যে জায়গা রয়েছে এখানে এসে সমস্ত জায়গায় ভাঙচুর চালিয়েছে এবং রাস্তা অবরোধ হয়। কিছুক্ষণ আগে পুলিশ তাদেরকে, অভিযুক্তদেরকে গ্রেপ্তার করবে এই আশ্বাস দেয় এবং তারপর কিন্তু সেই অবরোধ সেটা তোলা হয়েছে। আমার সহকর্মী অতনু কুণ্ডুকে দেখাতে পারো সামনের দিকে যে ছবিটা, সেখানে স্থানীয়রা জানাচ্ছে যে বিষয়টা বিভিন্ন জিনিসপত্রের পাশাপাশি একেবারে এই জায়গায় যে গাড়ি ছিল মোটর বাইক, সেই মোটর বাইকেও ভাঙচুর করা হয়েছে। আপনারা তখন ছিলেন নাকি? এবং বিভিন্ন চেয়ারপত্র, গাড়ি সেই সবটা ভাঙা হয়েছে। একাধিক যে ঘর রয়েছে সেই ঘরেও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। এবং বিশাল সংখ্যায় পুলিশের বাহিনী, সেই বাহিনী বর্তমানে এসছেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলছেন এবং অভিযুক্তদেরকে দ্রুত গ্রেপ্তার করা হবে সেই আশ্বাস পুলিশ দেওয়াতে রাস্তা অবরোধ ছিল, সেই অবরোধ তারা তুলে নিয়েছেন বর্তমানে। ধন্যবাদ পার্থপ্রতিম। সাধারণ মানুষের ভয় ধরিয়ে দেওয়ার মতন তথ্য। আপনার ওষুধ জাল নয় তো? কারণ দেশ জুড়ে ভেজাল ওষুধের রমরমা কারবার চলছে। গত এক বছরে দেশ জুড়ে ফেল করেছে 976টি ওষুধ। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের যে টেস্ট, তাতে ফেল করা ওষুধের 32% এই রাজ্যে। স্যালাইন থেকে ইনজেকশন, ভ্যাকসিন, প্যারাসিটামল, ফেল নামি দামি ব্র্যান্ডের বহু ওষুধ। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত ওষুধের 312টি নমুনাই ফেল করেছে। এমনকি কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল NRSS স্টোরে থাকা পালমোসিল ইনজেকশন। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, ভয়াবহ তথ্য এবং সব থেকে যেটা ভয় ধরাচ্ছে সেটা হচ্ছে যে সমস্ত ওষুধ ফেল করেছে তার মধ্যে এ রাজ্যের ওষুধ 32%। একেবারেই তাই, প্রায় হাজারের কাছাকাছি ওষুধ গত এক বছরে, আমরা যদি তালিকা দেখি গত বছরের মার্চ মাস থেকে এবছরের ফেব্রুয়ারি পর্যন্ত এই 12 মাসে প্রায় 1000-এর কাছাকাছি ওষুধ সারা দেশে পাশ করতে পারলো না। তার মধ্যে ইনজেকশন রয়েছে, জীবনদায়ী স্যালাইন রয়েছে, ওষুধ রয়েছে, এছাড়াও নানান চিকিৎসা ওষুধ, ট্যাবলেট, ক্যাপসুল বহু কিছু রয়েছে। শিশুদের চিকিৎসার, দুরারোগ্য ব্যাধির চিকিৎসার, ক্যান্সারের চিকিৎসার, হৃদরোগের চিকিৎসার, রক্তচাপ, ডায়াবেটিস, সমস্ত কিছুর ওষুধ রয়েছে। কি নেই এই তালিকাতে? আর তার মধ্যে এই প্রায় 1000-এর কাছাকাছি ওষুধ ফেল করলো সারা দেশে। তার মধ্যে 32%, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ আমাদের রাজ্যের সংখ্যার নিরিখে বলতে গেলে 312টি ওষুধ ফেল করেছে গত এক বছরে আমাদের রাজ্যে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু সংখ্যার জায়গাটা থাকছে যে ওষুধগুলো সময়ে সময়ে ফেল করেছে সেই ওষুধগুলো বাজার থেকে তুলে নেওয়া হয়েছে কি আদৌ? যদি হয়ে থাকে তাহলে সে সম্পর্কে বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট দফতরের কাছে আছে তো? কেননা আমরা দেখেছি যে শুধুমাত্র জানুয়ারি মাসে যে ওষুধগুলো ফেল করেছে বলে ফেব্রুয়ারিতে তালিকা প্রকাশ করা হলো, সেই তালিকা অনুযায়ী সেই ওষুধ যাতে ব্যবহৃত না হয় তার জন্য স্বাস্থ্য দপ্তর নড়ে চড়ে বসলো খবর হওয়ার পর। কিন্তু তার আগেও তো হয়েছে এরকম
সেক্ষেত্রে কি পদক্ষেপ হয়েছে, সেক্ষেত্রে স্টেট ড্রাগ কন্ট্রোল কী ব্যবস্থা নিয়েছে, সে বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। আমরা শুধু দেখলাম যে জানুয়ারি মাসে আমাদের রাজ্যে এবং অন্যান্য রাজ্যে যে ওষুধগুলো পাশ করতে পারলো না গুণমান যাচাইয়ের পরীক্ষায়, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করলো রাজ্য সরকার, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করলো আমাদের রাজ্যের ড্রাগ কন্ট্রোল বিভাগ, এবং নির্দেশ দেওয়া হলো যে কোনো হাসপাতালে, সরকারি হোক কি বেসরকারি হাসপাতাল, কোথাও এই ব্যাচের ওষুধ থেকে থাকলে তা আর ব্যবহার করা যাবে না। খুচরো দোকান, পাইকারি দোকান, স্টকিস্ট, ওষুধের ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ঘরে এই ব্যাচের ওষুধ থাকলে বা ফেল করা ওষুধ যদি তাদের সেই ব্যাচ নাম্বারের তাদের ঘরে থেকে থাকে, বিক্রি করা যাবে না, কেনা যাবে না, এবং কে ফেল করেছে সেই তালিকা টাঙিয়ে রাখতে হবে প্রত্যেকটি জায়গাতে, মানুষজন যাতে দেখতে পারেন, জানতে পারেন। কিন্তু তার আগে যারা ফেল করলো তাদের ক্ষেত্রে কি হবে, এর ব্যাখ্যা কিন্তু এখনো পর্যন্ত মেলেনি। অনুসুয়া, একেবারে সন্দীপ সঙ্গে থাকো। যেভাবে জানা যাচ্ছে যে সমস্ত ওষুধ জাল যেগুলো বেরিয়েছে, তার মধ্যে কিন্তু জাল ওষুধ নিয়ে উচ্চ পর্যায়ে তদন্তের দাবি করছেন চিকিৎসক মানস গুমটা। দেখুন, এটা তো একটা ভয়ঙ্কর পরিস্থিতি, এবং শুধু ভয়ঙ্কর নয়, বিপজ্জনক পরিস্থিতি। মানুষের জীবন নিয়ে এরকম খেলা করা যায় নাকি? এখনো পর্যন্ত গত এক বছরে যদি এটাই হয়, এই তথ্যই হয় যে সারা ভারতবর্ষে প্রায় 1000টা ওষুধ তার পরীক্ষার গুণমানে পরীক্ষাতে গুণমান পাস করতে পারেনি, এবং তার মধ্যে কার্যত 400 ওষুধ মানে 33% ওষুধ হচ্ছে শুধু পশ্চিমবঙ্গের। তার মানে তো আমরা, আমাদের রাজ্যের মানুষ ভেজাল ওষুধ, জাল ওষুধের ডিপোতে পরিণত হয়েছে। কেবলমাত্র 2টো ওষুধ আমাদের রাজ্যের পরীক্ষাতে নাকি ফেল করেছে। তার মানে তো এখানেও একটা রহস্য আছে। একদম বিপজ্জনক খাদের কিনারায় দাঁড়িয়ে পড়েছে, এবং এর জন্য যদি কোথাও কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের রাজ্যে তৈরি হবে বলেই আমাদের ধারণা। ফলে উচ্চ পর্যায়ের তদন্ত অবিলম্বে হওয়া উচিত। কোথায় কত ভেজাল ওষুধ আছে, কোথায় কত জাল ওষুধ আছে, কেন এরকম পরিস্থিতি আমাদের রাজ্যে তৈরি হলো, তার সব প্রশ্নের উত্তর কিন্তু স্বাস্থ্য দপ্তরকে দিতে হবে। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, সত্যি বিপজ্জনক পরিস্থিতি। গত বছর মার্চ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত যে টেস্ট এলো, বেশ কয়েকটি জাল ওষুধ সামনে এলো, তাদের সবাইকে ব্যান করে দেওয়া হলো রাজ্যের তরফ থেকে। তুমি তদন্তের কথা বলছিলে, কিন্তু সত্যি যথাযথ তদন্ত করে পদক্ষেপ না করা হলে এই জাল ওষুধের রমরমা কারবার কি বন্ধ করা সম্ভব? দেখো, এখানে উঠছে প্রশ্ন, যে ওষুধগুলোকে বাজার থেকে নিয়ে র্যান্ডম নির্বাচন করে ল্যাবে পাঠানো হলো, পরীক্ষা করে দেখা হলো, সেন্ট্রাল ড্রাগ অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন CDSCO তারা তাদের ল্যাবে পরীক্ষা করে রিপোর্ট দিলেন যে এরা পাস করতে ব্যর্থ হয়েছে। সেই ওষুধগুলোর মধ্যে যে শুধু খুচরো দোকান থেকে নেওয়া ওষুধ বা মার্কেট থেকে নেওয়া ওষুধ রয়েছে এমনটা নয়, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সেপ্টেম্বর মাস 2024-এর সেপ্টেম্বর, অর্থাৎ গত বছরের সেপ্টেম্বর মাসে NRS মেডিকেল কলেজ থেকে যাওয়া ওষুধের নমুনাও কিন্তু ফেল করেছে। কেন সেই নমুনা ফেল করলো, কোন ওষুধের নমুনা ফেল করলো, যেটা CDSCO রিপোর্টে রয়েছে যে সেখানে যে ইঞ্জেকশনের ভায়াল তারা পরীক্ষা করেছেন, সেই ইঞ্জেকশনটি ব্যবহার করা হয় হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত এবং ফুসফুসের সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য। কি চিকিৎসা? যা রোগীদের রক্তচাপ কমাতে সহায়তা করে, সেই রকম একটা ইঞ্জেকশন। সেই ইঞ্জেকশনটি সম্পর্কে কি রিপোর্ট দিলেন কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা? তারা রিপোর্ট দিলেন যে ওই ইঞ্জেকশনের ভায়াল, যার মধ্যে ওই ইঞ্জেকশনের তরলটি রয়েছে, তার যে মোড়ক, সেই মোড়ক নকল করা হয়েছে। যে সংস্থার নাম লেখা রয়েছে ওই মোড়কের গায়ে, একটা নামী বহুজাতিক সংস্থার তৈরি ইঞ্জেকশন বলে NRS-এর কাছে সেটা ছিল। কিন্তু ড্রাগ কন্ট্রোলের আধিকারিকদের ওই সংস্থা জানিয়ে দিল যে এই ওষুধটি তাদের নয়, তারা এটা বানাননি। অর্থাৎ তাদের যে ব্র্যান্ড নেম, সেই ব্র্যান্ড নেম জাল করা হয়েছে, তাদের সংস্থার নাম জাল করা হয়েছে। এটা আদপে তাদের ওষুধই নয়, তাদের তৈরি ইঞ্জেকশন নয়। তাহলে কাদের ইঞ্জেকশন? কিভাবে সেটা NRS-এর স্টোরে পৌঁছে গেল? কোনো জবাব কিন্তু নেই।
কেন সেই ওষুধটা ফেল করলো? শুধু কি সংস্থার নাম ভারিয়ে এনআরএসে পৌঁছেছিল বলে তাকে বাতিল করা হলো? না, সেই ইঞ্জেকশনটি সম্পর্কে যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে লেখা হয়েছে যে তাতে কঠিন পদার্থ ভেসে বেড়াচ্ছে, তাতে সেই ইঞ্জেকশনের যে তরল সেই ওষুধটা বানানোর সময় যে স্টেরিলাইজেশনের নিয়ম মানা উচিত, অর্থাৎ বিশুদ্ধতার যে মাপকাঠি থাকা উচিত সেই বিশুদ্ধতার মাপকাঠি নেই। তার মানে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যে ইঞ্জেকশনটি গেল সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের ল্যাবে, পরীক্ষা হলো, ফেল করলো। প্রথম কথা, সেটি যে কোম্পানির মোড়কে ছিল সেই কোম্পানিরই না ওই ইঞ্জেকশন। 2 নম্বর, ওই ইঞ্জেকশনের মধ্যে যে ওষুধটা রয়েছে, তরলটা রয়েছে, সেই তরলটা বিশুদ্ধ নয়, সেই তরলটার মধ্যে কঠিন পদার্থ ভেসে বেড়াচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে কিভাবে এই ওষুধ এনআরএসের মতো মেডিকেল কলেজের স্টোর পর্যন্ত পৌঁছালো। কোনো ব্যাখ্যা কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। একেবারে প্রশ্ন একাধিক রয়েছে সন্দীপ, যার কোনো ব্যাখ্যা কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। গোটা ঘটনায় উদ্বিগ্ন চিকিৎসক কুণাল সরকার। অন্যদিকে রাজ্য মেডিকেল কাউন্সিলের সদস্য কৌশিক বিশ্বাস, তিনি পরীক্ষার রিপোর্ট নিয়ে সন্দিহান। শোনাবেন। এখন একেবারে সাধারণ মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করে সেই চুরি ডাকাতির হাপ্তা খাওয়া বিজনেসটা এখন মেডিসিনে চলছে। পকেট মারের সঙ্গে এইরকম কম্পিটিশন করে না, যেরকম আজকে ওষুধের রিটেলের সঙ্গে কম্পিট করছে। আলটিমেটলি জোর হাতে গিয়ে বাবার সময় এলে ইলেকটোরাল বন্ডে পয়সাটা দিয়ে দিয়ে। আমাদের রাজ্য স্টেট ল্যাব অত্যন্ত এফিসিয়েন্সির সঙ্গেই কাজ করে। তারা যেটা ঠিক বলে মনে করে সেই রিপোর্টটা তারা প্রকাশ করে এবং রাজ্য সরকার সেই মতোই কাজ করেন। এক্ষেত্রে কোনো দ্বিমত বা অ্যাম্বিগুইটির কোনো অবকাশ নেই। আর সিডিএসও কিন্তু আমরা অতীতেও দেখেছি, অনেক সময় কোভিডের সময়ও দেখেছি, অনেক সময় অনেক বিভ্রান্তিকর রিপোর্ট কিন্তু সিডিএসে দিয়েছিল।